ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم وقال الله تعالى في آية أخرى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وقال الله تعالى في آية أخرى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة ومن الناس بضاعف دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد خير আমান অবুঝমান আর দিও না যন্ত্রণা ডানা যদি হইতো আমরা উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم রানীর ফার মদনী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিছই আর ওই মাহফিলের মধ্যে বসে দিনী কথাগুলা শ্রবণ করা এবং বলার তৌফিক দিছই তাই আমরা আমাদের অন্তঃস্থল থাকিয়া উচ্চ আওয়াজে ইমানের আওয়াজকে উঁচু করে একবার আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহত শোনা বর্তমান জমানার উম্মতর লাগি অনেক প্রয়োজন এবং জরুরত আমরা প্রতিজন মানুষে দিনের নসিহত হলরে আমরা গুরুত্ব দিতাম দিনের মাহফিল হলরে আমরা গুরুত্ব দিতাম তাহলে প্রতিটা ইনসানে দুনিয়াত ফায়দা পাইব এবং আখিরাতেও সেই ইনসান আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নাম থেকে মুক্তি পাইয়া চিরকালের জন্য সেই মানুষ জান্নাত যাইব হুকা সুবহানাল্লাহ আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল এই জমিনের লাগে আমি একদম নয়া মানুষ আর আপনারাও আমার লাগি নয়া যেমন দামান হইনা হিসাবে জীবনে জেলা হইনা বেটি মানুষের কোনোদিন দেখে না দেখেন না কিছু কিছু বাইয়াতে দেখিয়াও বিয়া হবে আগেকার জমানা আসলো এক দেশ থেকে আরেক দেশ চিঠির জমানা আস খাদ্য লেখিয়া খামর ভিতরে ঢুকাইয়া খবরিয়া খবর ফাটাইয়া দিত এর বাদে হইনা বেটি খবর পাইতা বাদে ওখানে উল্টা পিঠে লেখিয়া চকলেট দিয়াও কার মশা দিয়াও এর বাদে ফাটাইয়া কইতা আমার বাইরে নিয়ে ওখানটি এখন কিন্তু মোবাইলের রেগুলার ফটাই যায় কিন্তু আমি জানি না আপনার এই জমিনের কোন লাইনে সবচাইতে বেশি প্রয়োজন নসিহতের পরেও 3 আয়াতে করিমা কোরআনে করিমর 3 জায়গা তাকিয়া আমি আপনারা সামনে তিলাওয়াত করছি চেষ্টা করব ইনশাআল্লাহ 3টা আয়াতর তাফসীর তো পারতাম না বাংলা অনুবাদ আর সারমর্ম অগুণ বুঝাইয়া যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মানুষ যেহেতু কম দেখে রাইবা
কারণ মাগরিব বাদে তো প্রায় মানুষের সার হয়ে গেছে। আর বাঙালি আর সিলেটি মানুষের দুই জিনিসই সবচাইতে বেশি, ভাত খাওক আর না হোক সার গুয়াই গুণ ফেরানি লাগে। হাসান চা গুয়া কিন্তু খাবাও লাগে না, শৈল হব ধোয়। এটা আমরা সিলেটি মানুষের একটা খাসিয়ত আলহামদুলিল্লাহ। আর আমরা বরাক্ত আসামর চা পাতির এত দাম, গোটা ওয়ার্ল্ডের মাঝে আসামর চা চলে, চা পাতা চলে যেগুলারে 1 থেকে লইয়া 8 নম্বর পর্যন্ত চা পাতা যেগুলা, এগুলা বাইরা কান্ট্রির মধ্যে সরকারে সাপ্লাই করে। আর 8 নম্বর থেকে লিয়া উপরে যেগুলো আছে 8 নম্বর 9 নম্বর ঘুরে 1 নম্বর বানাইয়া ওগু ভারতবর্ষ তো তা আসামও সাপ্লাই। ও আমরা চা পাতি 1 নম্বর গু খাই, অথবা অরিজিনালি 1 নম্বরতে চা পাতা এগু ভারতবর্ষের কোনো মানুষে খাই না, এগু অন্যান্য স্টেটও বা অন্যান্য দেশও যায়। আর 8 9 নম্বর থেকে লিয়া উপরে যেগু আছে 9 ঘুরে 1 বানাইয়া ওগু ভারতবর্ষ সাপ্লাই করা। নম্বর 2, ভারত আল্লাহ তাআলা আমাদের বাবা প্রত্যেক ইনসানের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর কদমর বরকতে উনি এই জমিন আগমন করার বরকতে আল্লাহ তাআলা এত নিয়ামত রাখছেন পৃথিবীর, যাহাকে ভূস্বর্গ বলা হয়, পৃথিবীর জন্নত যাহাকে বলা হয়, অর্থাৎ সারা পৃথিবীর জন্নতর নাম হইয়া থাকলো কাশ্মীর, যে একটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত, আমাদের পবিত্র জন্মভূমির অন্তর্ভুক্ত। হুক সুবহানাল্লাহ, আর দূরে করে কই সুবহানাল্লাহ। এটা কিছু বাউটাইন দিয়ে মাইক কই আপনি কইন না নিবরে তার হতা তারা করলা, তারা আর কি করবে গে কিতা করছে, এগে লেফটিন বানাইছে আর আগে বাথরুম কয়টা বানাইছে আর কোনো বেঙ্গু বানাইছে। কিন্তু আমরা ইথায় কুতুব মিনার বানাইছে, দিল্লি জামে মসজিদ বানাইছে, লাল কেল্লা অট্টালিকা আমরা ওটা বানাইছি, তাজমহল বানাইলে আমরা মুসলমানও কিনতে বানাইছি। এমনকি কাশ্মীরও আল্লাহ এত নিয়ামত দিছে শুধু আমরার বাবা আদম আলাইহিস সালামর বদৌলতে। জোরে কই সুবহানাল্লাহ। ভুটানি করলে আমরা করতাম, বেটাগিরি করলে আমরা করতাম, তলোয়ার চালাইলে আমরা চালাইতাম, কিন্তু আমরা ইতা না। আমরা ইসলাম ওই জিনিস নাই। দিনে ইসলামও অন্যর ধর্মরে কটাক্ষ করা, অন্যরে গালি দেওয়া, অন্যর উপরে অত্যাচার করা দিনে ইসলামের আদর্শ একটা নাই। হুকা সুবহানাল্লাহ। আমরার ধর্মের নাম হইল মানবতার ধর্ম, আমরার ধর্মের নাম হইল মহব্বতর ধর্ম। তুর করনেওয়ালা জাতিরে জুড়িয়া রাখনেওয়ালার ধর্মর নাম হয়ে থাকলে একমাত্র ইসলাম, আর কোনো ধর্ম নেই। তাই আজ আমরা এত দামি হয়েছি। পৃথিবীর গোটা জাতিরে আল্লাহ তাআলা আমরার পিছনে রাখছে, খ্রিস্টানও আমরার পিছনে। সারা পৃথিবীর রাজত্ব করনেওয়ালা খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষও, সব ধর্মাবলম্বীরা আমরার পিছনে। আমরা সারার আগে আছি আর কিয়ামত পর্যন্ত আগে থাকবো, এমনকি জন্নত সবার আগে যাইব। হুকা সুবহানাল্লাহ। আর কিছু লাগে আর লাগে না, আমরা সারার আগে আছি আর থাকবো। তাই যত আমরা একটা নক্ষা, যত আমরা মারক খোয়া, যত তাই তাই যা কিছু খরক খোয়া, টেইনো মারক খোয়া, আর এমনে মারক খোয়া, আর হেমনে দালাক খোয়া, আমরা জীবনে পিছনে ফেলাইতে পারছই না, আর কিয়ামত পর্যন্ত পারতা না ইনশাআল্লাহ। পারবেন? ফেরাউনুল্লাহ খান বেটায় পারছে না, সারা কাফিলা লইয়া, কম সংখ্যক জনতা লইয়া মুসা আলাইহিস সালামরে খাদানি শুরু করলো। মরছে হেও মরছে, তার 14 গোষ্ঠী পর্যন্ত ধ্বংস হয়েছিল। বলে মুসা আলাইহিস সালামের কওম আইদ দমিনো আসই, উনান অনুসারীরা আইদ দমিনো আসই, কিয়ামত পর্যন্ত থাকবা ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামরে জ্বালাইতো করিয়া 40 দিন আগ তাকিয়া, হেও কইতা 6 মাস আগ তাকিয়া আগুন জ্বালাইলো, লাকড়ি জমাইয়া আনিয়া ট্রাক দিয়া, জেসিবি দিয়া, বিশাল মার্কেট, যেমন আপনার আনাইরা আপনারা সনবিল দেখুন, একটা কি বড় মাঠো আনিয়া লাকড়ি জ্বালাইতে জ্বালাইতে 40 দিন আগ থেকে খালি আগুন জ্বালাইতে 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 দখা বানাইলো। মানে ইটা মারি ফেলাইতেও জাগাত মানুষ বিরান হয়ে যেত, ভাইতা না তো খাইয়া ওলা আগুন বানাইলো, মাঝখানো তৈল গাছ এগু বান্ধিয়া ওগুত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রে ওদের আমরা ডেকি বানাই না, ডেকি দিয়ে আগর জমানার মানুষে ওদের বাড়াবান বিছানা ও সিস্টেম বানাইলো, যে অন্য ভাড়া মারি কথা মারি ধরলে এক এটা হনো গিয়া পড়ে গিয়া সিস্টেম করলো। আগুন তার জায়গাত রইল, ইব্রাহিম আলাইহিস সালামের জায়গাত রইলা। নমরুদ আইজ আছেন আর নমরুদ কি নবীন আইবন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আইজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। এমনকি জন্নত গিয়াও মানুষে জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামরে হইবা। কও সুবহানাল্লাহ। কারণ এটা ইসলামের আদর্শ, ইসলামের মানবতার নাম হইয়া থাকলো এই সমস্ত কালচার এবং ব্যবহার। তাই আমরা প্রত্যেকে, আমরা কোনো মানুষে যদি জমিনও কষ্টও দেয়, আমরা প্রতিবাদ না, গালি না, অত্যাচার না, আমরা শুধু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমরা শুধু ধৈর্য ধরতাম, সবর করতাম। সবর করলে জাযায়ে খায়
আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবা ইনশাআল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল প্রতিজন মানুষে আমরা জমিনও আইসি আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি লাগি। ইনসানের ইবাদত যে মানুষে করে এরা বদলা ইনসানের কাছ থেকে কিয়ামতের দিন লওয়া যাইব। আর আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত আল্লাহর ফরমাবরদারি যারা করবা এরারে প্রতিদান ফল দুনিয়াতেও আল্লাহ দিব আর আখিরাতেও আল্লাহ দিব। জোরে কও সুবহানাল্লাহ। তো এই প্রতিজন মানুষে ইবাদত করতাম আল্লাহ, কোনো আলিমর না, কোনো পীরর না, কোনো মুরিদর না, কোনো গাছর না, কোনো জন্তুর না। খার গুলামি করতাম তোরা আস্তে করি কই খার গুলামি করতাম আস্তে কইতে বুঝা কিছু ডিফারেন্স না। তাই প্রতিজন মানুষের হব ধরিয়া কিছু মাতিবা। আমরা এখন আর ঘুমাইবার সময় নেই। এখন যদি ঘুমাই তো মনে করি ও একবারে ঘুমাই দিবা, কারণ সারা ফিসে আমরা আগে আছি, ওটার লাগে আমরা জাগ্রত থাকা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিজন মানুষের জমিন দিয়েছেন ইজ্জতি আর সম্মানী বানাইয়া। 18,000 মখলুকাতর মাঝে চন্দ্র সূর্য তারা 18,000 মখলুকাতর ভিতরে, ময়ূর ফাঁকিও 18,000 মখলুকাতর ভিতরে, খাটল ফাঁকি যে ঘুরে আপনারা কই ইগুও ভাইলা গিয়া মাইকর চাওয়ান খালি কমে খালি কি তৈছে 18,000 মখলুকাতর ভিতরে। এমনকি ময়না ফাঁকি যে গু হয় ইগু 18,000 মখলুকাতর ভিতরে। তবে এরপরেও আল্লাহ তাআলা আমরা এত দামি, এত ইজ্জতি, এত সম্মানী কোন কারণে জমিন বানাই? আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 শব্দ, কুরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 নামে যে সূরা আছে ওই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে 6টা জিনিসের কসম খাইয়া কইলা। 1 নম্বর 3, 2 নম্বর যাইতুন, 3 নম্বর তুর সিনিন, 4 নম্বর হাযাল বালাদিল আমিন। 4 জিনিসের কসম খাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার ইনসান সকল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিনের মধ্যে আছো, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ। এমনকি শুধু তোমাদের রং সুন্দর দেয় নাই, যদি একজন মানুষের এক হাত না থাকে, 2 পাও না থাকে, 2টা চৌক যদি না থাকে, এরপরেও ময়ূর পাখি তাকিয়া চন্দ্র সূর্য তাকিয়া ওই মানুষটা জমিনের মধ্যে সৌন্দর্যওয়ালা। সুবহানাল্লাহ। 4টা জিনিসের কসম। 1 নম্বর 3 আঞ্জির ফলের কসম, যে আঞ্জির ফলের কসম আমার আল্লাহ তাআলা খাইলা। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জৈতুন ফলের কসম। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুরি সিনিন, তুরে সাইনা, তুর পাহাড়ের কসম খাইলা। 4 নম্বর হাযাল বালাদিল আমিন। 4 নম্বর আমার আল্লাহ তাআলা বলেন 4 নম্বরে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত শহর, সবচাইতে ইজ্জতওয়ালা শহর, সবচাইতে দামি শহর দুনিয়ার জমিনের মধ্যে যে শহরের নাম হইয়া থাকলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বর মদিনাতুল মুনাওয়ারা। এই 4 জিনিসের কসম খাইয়া আমার আল্লাহ তাআলা বারবার এই কথাখানটা উল্লেখ করিয়া দিলা। ইন্না শব্দ দিয়া 3 বার বুঝাইলা অবশ্য, অবশ্য 100% আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার গোটা পৃথিবীর মখলুক জাতি 17,999 জাত মখলুক থাকিয়া সৌন্দর্যওয়ালা। সুবহানাল্লাহ। জমিন 18,000 মখলুকাত আমরা কই, হালাকি এটা কোরআন আর হাদিস দ্বারা সাবিত নাই। এটা এক অলির বাক্য থাকিয়া মানে এক সংখ্যা বুঝাইতে গিয়া ওগুলা হইছে, কিন্তু 18,000 আমরা সচরাচর আওয়াজ হয়ে গেছে গিয়া যে পৃথিবীর 18,000 মখলুকাত। হালাকি মখলুকাতের কোনো জনসংখ্যা নাই। আল্লাহ এমন মখলুকাত জমিন সৃষ্টি করছে যেগুলার কোনো হিসাব নাই। যেমন ব্যাংক আমরা চিনি, ব্যাংক চিনি তো ব্যাংক, হ্যাঁ ব্যাংকের মাঝে কয়টা দেখছেন আপনি কইছেন? এই আপনার আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখরা 4,500 জাত কোয়ালিটির ব্যাংক আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কয় হাজার দেখছি? কয় জাত আমরা? 3টা কি বা হাইয়েস্ট 10 জাত দেখছি। একটা কি বেশি ব্যাংক আমরা জমিন দেখছি। তাই প্রতিজন মানুষে এই 18,000 মখলুকাত তাকে পৃথিবীর মানুষ সুন্দর বানাইলাম খেনে, আল্লাহ তাআলা বানাইল খেনে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগিয়া। আই যে আমরা
আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামি সারিয়া নিজের সৌন্দর্যওয়ালা মানুষ হইয়া আর এক মানুষের দমন কুঠা দিলাই এক চোখ নাই তারে খানা খুঁজে আমরা সম্বোধন করি, এখন খান নাই তারে আমরা খালুয়া হইয়া সম্বোধন করি, এক পাও নাই তারে আমরা লেংড়া হইয়া সম্বোধন করি, এক হাত নাই তারে আমরা লুড়া হইয়া সম্বোধন করি। হালাকি এক হাত নাই, এক পাও নাই, এক চোখ নাই, দুইও চোখ নাই, যদি ইনসান দমিন থাকে এরপরে ওই মানুষটা চন্দ্র আর সূর্য তারা তাকি সৌন্দর্য হোক সুবহানাল্লাহ। এক বাচ্চা আসলা যাই ইমামে আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত এক ইমামুল মা যার নাম ইমাম মুহাম্মদ। কারণ গাছ দিলা ফলও লইব না। ইমাম আবু হানিফার ছাত্র যেই নইবা এই তোমার আমার খান ফেদা হইবা না, ফেদা না, এই বহুত বড় এক ইমাম। ইমাম আবু হানিফার জবানাত এক মন্ত্রীয়ে তান বেটিরে আইয়া গেছলা বন্ধুর বিয়াত। আমরা কিছু ই জমানাত কিছু আদা ভাগলা বাইয়ারি তারা বালা খাওয়া যায় না, বিয়া করিয়া তার বন্ধুরে তার বউর ফটো দেখায়, বন্ধুরে তার বেটি দেখায়, আছে না না এগু দেখানি যাইজ আছে। কারণ তুই যে দেখার যদি ভাগল হয়ে যাতে তোর বেটি বাদে তুই সমালবে কিনা, অর্থাৎ তো বেড়াও তো সারা। তাই তোমার বন্ধুরে তোমার বউ দেখানি যাইজ না, বন্ধুর লোকে থাকতে পারে তোমার রক্তর বন্ধন, মগর বউ লইয়া কোনো কুটুমালা নাই রে ভাই। কারণ বেটি এক নাই খরদনি আর নাই গড় গড়ি ইগে কুম্বা তোর তার এমনি হলে প্লাস দিয়া খাটিব খাঞ্চি দিয়া ফোটার মতো হবাই ধরা দিলে। কারণ নেগেটিভ আর পজিটিভ ছাড়া তো বাল বুঝলে হাসা নিব। তাই নিজের বউরে নিজের বন্ধুরে দেখানি যাইজ না, নিজের উপযুক্ত মেয়েরে নিজের বন্ধুরে দেখানি যাইজ না। কারণ বন্ধুর লাগি তোমার ফুড়িকু বিয়া করা যাইজ আছে, বালা করি বুঝিও মাসলা। খালি তো জাবিরু চাই না মাতি যেন হাতগুলি এলার্জি শুরু হয়ে যায়। উপযুক্ত মাসলার যাও, নিজের বন্ধু হইলে কি তৈরি কি তার তো ফুড়ি নাই, তো আমার ফুড়ি, তার ফুড়ি নি, তার ফুড়ি নাই তো তার ফুড়ি যদি হয় না আমার উপযুক্ত ফুড়ি তারা দেখে ও গুরে ভাইসা আমার ফুড়ি দেবা তুয়া করিও হে হবাই দেখে না হবাই খামলে। তোমার বন্ধু হইতে পারে তার লাগে বিয়া করা যাইছে, শরীয়তে ফয়সালা যাইজ আছে যার খান উপযুক্ত ভাই। মোবাইল তোরা সাফাই নিবা ভালো হইব। তো প্রতিজন মানুষে তোমার বন্ধুরে তোমার ফুড়ি দেখানি যাইজ না, তোমার বউ দেখানি যাইজ না, তোমার বোন দেখানি যাইজ না। বুঝা গেছে মাত বুঝা যা। হ্যাঁ একমাত্র উরোর যদি মেঠাও 6 বছর 7 বছর মানা যায়, যেবলা বালি বই যাব গিয়া আমার বাগনি আমার ফুড়ি আমার কথা নাই। বন্ধুর লোকে বন্ধুত্ব সম্পর্ক চলো লাগে লোকেল মুরুব্দি রান্ধিয়ে তোমার আমার বউয়ে খাওয়াইলি করে ভাই, তবে আমার ফুড়ি আর বউ তোরে দেখাই এতে বন্ধুত্ব যায় দেখতে দে। তো ইমাম বাচ্চা বেটা বিয়াত গেছেন গিয়ালে হিকে কুঠা দিলাইল তুমি আর খিতা বিয়া করলে আমার বেটি দেখছো নি এন্ডাটা কি আরো দলা খোঁজানি এক বন্ধুয়ে যদি আর এক বন্ধুরে কুচা মারেতে তার শরীরে এলার্জি আইব না। সুখ মারিয়া দাওয়াতও খাইছে না, ঘর থাকি বাড়িয়া গেছে গিয়া ঘরের মধ্যে তার বেটিরে টান মারি ঘর থাকি বাহির করিয়া বারান্দার মধ্যে আনিয়া গালোর মধ্যে তার শরীর মারিয়া খুলাইস থাকি যদি তুই 14 রাত করে চন্দ্র তাকিয়া অর্থাৎ লাইলাতুল বরাতর চন্দ্র তাকিয়া যদি সুন্দর হইতে না পারো আমি তোমারে সাফ তালাক দিলাম। হুকুনাউযুবিল্লাহ কিতা কইছে বেটিয়ে পারবো নি সারা দিন আঠা মধ্যে যা আছে বাজারও সব লাগে চন্দ্রতেই সুন্দর হইতে পারবো নি এক মানুষের ক্ষমতা আছে। সারাটা দিন যদি আস্তা 12 বছর দাম হয় দা আছে দা আঠা আছে সারা লাগাই দে এর বাদেও খাম হইব খাম। এই মাত্র আল্লাহর বন্দায় তার বেটির এই কথাখানটা আপনার সম্বোধন করিয়া কইল, আল্লাহর বন্দি এসে কুরবানি ফালাইয়া কইল বাইরে এতদিন তোমার লগে সংসার করলাম, দিন থেকে জমির মধ্যে খাটাইলাম, জীবনে এমন কথা জীবনে আমার সামনা খানো কইলায় না, আজ যখন এমন কথা খান আমার সামনা খানো তুমি বিবরণ দিয়া গেলাই আমি তোমার তো তালাক হয়ে গেলাম, আজ থেকে তোমার সাথে আর কোনো কথা নাই। হুকুনাউযুবিল্লাহ এই কথা খানটা কই আল্লাহর বান্দিয়ে মাঝর পার্টিশনের দরজার মধ্যে ভিতরের দিকে তালা লাগাইয়া শিটকারি লাগাইয়া আল্লাহর বান্দিয়া মুসাল্লার মধ্যে খান্দা শুরু করলা। এইদিকে আল্লাহর বান্দা মন্ত্রী দিলের মধ্যে ডর শুরু হয়ে গেল, ভয় শুরু হয়ে গেল, যদি উনার শালারা যদি খবরটা পায় হয়তো উনাকে নির্যাতন করতে পারেন। এমনকি প্রধানমন্ত্রী যখন চিঠি দিলাম মন্ত্রী মহোদয় অ্যাসেম্বলির মধ্যে শীতকালীন অধিবেশন চলতেছে আপনি আসুন, মন্ত্রী আপনার চিঠির পিছনের দিকে লেখিয়া কইলা এখন আমি অধিবেশন হইতে পারতাম না, আমার গরদে অধিবেশন শুরু হইছে, যত সময় গরর অধিবেশন সমাপ্ত হইছে না সমাধান হইছে না অত সময় আমি শীতকালীন অধিবেশন অ্যাসেম্বলি যাইতে পারতাম না। হুকুনাউযুবিল্লাহ প্রধানমন্ত্রী একবার দুইবার 3বার কুরখানো যখন চিঠি খানটা জমির মধ্যে ফাটাইয়া দিল
ওই সময় এখানে আপনার প্রধানমন্ত্রী লাস্টের দিন চিঠি লেখিয়া ওই মন্ত্রী মহোদয় কইলেন, মন্ত্রী মহোদয়, আমি প্রধানমন্ত্রী জমিনের মধ্যে থাকতে তোমার কি টেনশন, কি আবার তোমার চিন্তা, একটা বার আমার কইয়া দেও সাইন কোন প্রবলেম লইয়া তুমি জমিন আসো। ওই সময় এখানে মন্ত্রী মহোদয় চিঠির পিছনের পাতার মধ্যে লেখিয়া কইল, প্রধানমন্ত্রী সাহাব, আমার বউরে এইটাকে এই শব্দ খান্তা জমিনের মধ্যে যখন আমি কইয়া দিলাম, আমার বেটি ভিতরের দিকে তারা লাগাইয়া আমার বেটি এক রুমো আমি আর এক রুমো, এদিকে আমার শালাইনতে আমার শ্বশুরে বারবার আমার চাপ দিতাম আত্মা করিয়া, এই ধরে আমি ঘর থেকে বাহির হইয়া না হোক না আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রী আমার সিটির পিছনে লেখিয়া কইলা, মন্ত্রী মহোদয়, কোনো টেনশনের কোনো কারণ নাই, কোনো ডরের কোনো ভয় নাই, আমি প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষের উপমহাদেশের যত আলিম হল আসন, যত মুফতি হল আসন, যত ইমাম হল জমিনের মধ্যে আসন, সারারে জমাইমু আর একটা সমাধান করিয়া দিমু। এখন তুমি অ্যাসেম্বলির মধ্যে তো শিবানো হোক সুবহানাল্লাহ। খবর দেওয়া হইল, যখন খবর দেওয়া হইল সারা ইমাম অখলরের চিঠির মাধ্যমে যখন খবর দেওয়া হইল সব ইমাম অখল, আচ্ছা পঞ্চায়েত আপনার এমএলএ আব্দুল আজিজ সাবনি এখন যদি খবর দেই না প্রায় সারার বিয়ালে আমার ভাই দাওয়াত এখন বাকি রইবানি সব দেবা সেনে এমএলএ খবর দিছে বা ফেটও করিব মানে ফকেটও গরম হাসান হারাম খাবাও করে হালাল খাবাক মোর ফেটও গরম হইব, ফিটও গরম হইব, মানে ফেটর লগে পকেটও গরম হইব, যার কারণে টেনশন নাই ছুটি দিন। বাচ্চা যখন খবর দিছ, খবর দেওয়ার লগে লগে মন্ত্রী মহোদয় গেলা সারা গেলা অ্যাসেম্বলি ইমাম হলবা প্রত্যেকের সামনে ও যে কাগজ যেখান ওখান আপনার লেখিয়া জেরেক্স করাইয়া নিচে সিগনেচার দেব যে বাচ্চা তান বউরে ও কথা ওখান কইছেন, আপনারা শুনছেন বেটি গু তালাক ওইছে কি না। ওইলে ইমাম মোহাম্মদ যেই না হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি যেই খালা মানুষ, বাট্টি কুটিমুটি মুখা মানুষ, তো এই তাহলে কুটিমুটি মুখা মানুষের তো হলে দাম দেনা দেন, আর খালা হইলে তো আর এখানে কোনোকে দামও দেয় হাসাও না। যেই মাত্র আপনার বাদশাহ মহোদয় চিঠি খান্তা লেখি না, সারা ফতুয়া খান্তা ফোনিয়া এক বাক্যে সারা দস্তখত দিয়া কইলা 100% বেটি তালাক হয়ে গেছে হোক না আলহামদুলিল্লাহ। সব ইমাম অখলে ওই খাতার মধ্যে কাগজের মধ্যে দস্তখত দিয়া যখন ওই কোনার মধ্যে ছোট্ট ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বসাছিলা, হঠাৎ বাদশাহ নজর পড়ল। ও সময় এখানে কইলা রে বাচ্চা ইমাম সাহেব, সারা ইমাম অখলে দস্তখত দিলা, সারা ইমাম অখলে দুনিয়ার জমিনের মধ্যে দস্তখত দিলা, কোন কারণে তুমি কোনো কথা কও না, তুমি কোনো কথা মাতো না। ওই সময় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্বোধন করিয়া কইলা, বাদশা আমার এই ফতোয়ার মধ্যে এই কাগজের মধ্যে দস্তখত যদি আমার দিয়ে আপনি দেওয়াইতে চাও, আমি ইমাম সাহেব ফয়লাত একটা সূরা আমি তিলাওয়াত জমিনের মধ্যে করিয়া যাইমু, এরপরে ফতোয়া দিমু হোক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যখন আপনার বাচ্চা এই কথা কান্তা খোয়ার বাদে ইমাম সাহেব শুরু করলা সূরা 30 নম্বর পারা সূরা 3 ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই সাইলো জিনিসের কসম খাই ইমাম সাহেব সঙ্গে সঙ্গে পড়া শুরু করলা, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আয়াত হইছে নি লগে লগে সেনা ইমাম সাহেব এক বাক্যে লুকমা দিল, ইমাম সাহেব আপনি ভুল ফরিলাই, আবার ইমাম সাহেব শুরু করলেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, আবার সারা লুকমা দিলাইলা। যখন 3 নম্বর বারবার হইলা লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, সঙ্গে সঙ্গে সারা গরম হয়ে গেলা গিয়া, কারণ একবার দুইবার লুকমা দেওয়ার বাদে নু গুছা উঠে সারা যখন গুছা হয়ে গেলা, ওই সময় তান বসার থেকে দাঁড়াইয়া কইলা আপনার ফতোয়া অনুযায়ী যদি
এই বিবাহটা তালাক হয়ে যায়, তাহলে আমি ইমামর ফতোয়া অনুযায়ী এই জায়গার মধ্যে লাকাদে খালাকনাল ইনসান দে পরিবর্তন করিয়া কামারুন শব্দের অর্থ ইয়াত থাকলো চন্দ্র। তাই চন্দ্র যখন 18,000 মখলুকাত থেকে যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমার ফতোয়াও আমার আয়াতও পরিবর্তন করা জায়েজ হয়েছে, হুকটি কিনা? হে ইমাম সাহেব হল সারাই যখন ফতোয়া জমিনের মধ্যে দিলাই নাই, সবাই ফতোয়া দিয়া কইলাই যাই নাই বিবাহ তালাক হয়ে গেছে। কিন্তু এই জায়গার মধ্যে আমার আল্লাহ আহকামুল হাকিমের সঙ্গে সঙ্গে তিলাওয়াত করিয়া আবার আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। 18,000 মখলুকাত তাকিয়া ইনসান জাতি সৌন্দর্যওয়ালা হই। সুবহানাল্লাহ। হে ভাই, দুনিয়ার জমিন কোনো মানুষের যদি এক পাও থাকে না, এক হাত যদি জমিনের মধ্যে না থাকে, এরপরেও ইনসানটা জমিন সুন্দর, ইনসানকে খুঁটা দেওয়া যাবে না, কোনো মানুষের ল্যাংড়া বলিয়া জমিনের মধ্যে সম্বোধন করা যাবে না। কে জানে কালকে যদি খালিগঞ্জের বাজারের মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট হইয়া তোমার যদি একটা পাও আল্লাহ বরবাদ করিলায়, পৃথিবীর কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, আল্লাহ যেভাবে তোমার পাউটা দিয়া দিছেন সেইভাবে জোড়া লাগাইয়া দিতা, হও ঠিক কিনা? তাই প্রতিজন মানুষের দামি বানানোর একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সারা পৃথিবীর ইনসান সকল জমিনের মধ্যে সৃষ্টি করলাম, এর মাঝখান থেকে আরেক দল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এর মধ্যে আরেক দল জাতি আছেন আশরাফুল মখলুকাত, পৃথিবীর মধ্যে সম্মানিত জাতি হইয়া থাকলা যারা উম্মতে মুসলিমা হল থাকবা, অর্থাৎ আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করবা, আর দুনিয়ার জিন্দেগির মধ্যে নাফরমানি বাদ দিয়া আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত জমিনের মধ্যে করিয়া যাইবা। সমস্ত মানুষের দুনিয়ার জমিন মুমিন বলিয়া সার্টিফিকেট দিলাম। অর্থাৎ এই সমস্ত মানুষের মধ্যে দুইটা খাসিয়ত হওয়া যাইবে। 1 নম্বর খাসিয়ত তা'মুরুনা বিল মা'রুফ। 1 নম্বর খাসিয়ত ইয়া থাকলো এদের মধ্যে হর সময় একটা খাসিয়ত জমিনের মধ্যে পাওয়া যাইব, এরা মানুষ জাতিরে ভালো পথের সন্ধান দিব, মানুষ জাতিরে খারাপ রাস্তা থেকে ফিরাইব। এই 2 খাসলতওয়ালা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে 100% আশরাফুল মখলুকাতের অন্তর্ভুক্ত থাকবা। হই সুবহানাল্লাহ। আমরার মধ্যে খাসলত কিটা রাখতো, ওর মানুষরে আমরা বালা হাম কইতাম, বালা কথা বুঝাইতাম। মানুষের সমাজে যদি দুষ করে সমালোচনা না, শরীয়তে সমালোচনার পারমিশন দেয় না, শরীয়তে সংশোধনের পারমিশন দেয়। এক মানুষে ভুল করবই, এটা 100% স্বাভাবিক, মগর আপনি এই সমালোচনা লিয়া ব্যস্ত থাকতেন না, তারে বুঝাইতা, তারে সংশোধনের রাস্তা আপনি দেখাই দিতা। এটা ইসলাম আর মুসলমানের আদর্শ। বাত বুঝা যার ভাই? এই প্রতিজন মানুষ, আমার স্ত্রীও যদি দুষ করে ফটার ফট হাত তুলা মারতাম না, ফটার ফট গালসর মারতাম না, ফটার ফট লাত মারতাম না, বুঝাইতাম আমার স্ত্রীকে। কারণ ইগুয়া মানুষ একদিন একটা 100% ভুল হইব না। আমার ছোটো ভাইয়াও যদি ভুল করে এরপরেও আমি তাইরে বুঝাইতাম, সংশোধনের রাস্তা টানতাম ইনশাআল্লাহ। এটাই ইসলাম আর মুসলমানের নিয়ম আর কানুন। মানুষের আমরা বুঝানি জানি না করি, মানুষ রাস্তা দিনের রাস্তা থেকে সরিয়া যায়। এক মানুষের নমাজ পড়ে না, গালি দিলে আমরা, অথচ তারে বুঝানি জানি না বলে আয় নমাজও আয়। এক মানুষের আপনি দিনও আনতে পারবা একমাত্র বুঝানির মাধ্যমে, বুঝানির মাধ্যমে। কুদাইয়া গালিয়া মারিয়া কোনো স্টুডেন্টসে কোনো শিক্ষককে আইজবদি মানুষ বানাইতে পারছই না, কিয়ামত পর্যন্ত পারতাম। প্রত্যেক জন দিয়ে ছাত্রের খালি ফিটারটা হই ঠিক পড়িব গিয়ে পড়িব। মানে আমরা পড়া হয়ে গেছে কিলা জানি, মাদ্রাসা হোক আর মসজিদ হোকেও মাইন করি না জানি, বা স্কুল হোক, প্রাইভেট এডুকেশন হোক আর সরকারি এডুকেশন হোক, ওই গেছে গিয়া শুধু মার্কর উঠে ইগুর যে ব্রেইনও যে বুধ দেখা নিকানার থাকে এগুর তাকে মাইন্ডও খালি ভাস করতো। ও এক মাইন্ড লইয়া হাবুইতা স্টুডেন্টসে পড়ে, যার কারণে লাস্টে দেখি ওইটা বাতে শিক্ষার নামে অশিক্ষিত মূর্খতার ব্যবহার দেখুন বেশি। তাই আজ শিক্ষিত মানুষের অভাব সমাজও নাই, মগর সমুদ্র মানুষের বড় অভাব সমাজ। তোকে দেখিও আপনি আস্তা কালীগঞ্জ বাজারা ঘুরেন, করিমগঞ্জ টাউন ঘুরেন, বদরপুর টাউন ঘুরেন, শিক্ষিত মানুষের অভাব নাই। LLB স্টার মার্কওয়ালা, গোল্ড মেডেলিস্টওয়ালা, মগর সমুদ্রওয়ালা মানুষের বড় অভাব। সমুদ্রওয়ালা মানুষের বড় অভাব হোক ঠিক কিনা? কেন সমস্ত ডাক্তার ফোড়ার লোকে সমুদ্র ডাক্তরে ভাই, এক মন ইলিমর লোকে 9 মন আকলর দরকার, এক মন ইলিমর লোকে 9 মন আমলর দরকার। মাত বুঝা যার ভাই? তাই খালি ইলিম অর্জন করলে মানে ইলিমের বাস্তবায়িত করা লাগে, সমুজ লাগে।
প্রতিটা মানুষের বুঝানি এই সমুজিকটা থাকতো। বুঝানির সময় তুমি গাইল খাইবা, এগুলো সহ্য করার সমুজও তোমার শরীরও থাকতো, তোমার দিলও থাকতো। তখন তুমি জমিনও সাকসেসফুল, আখিরাতও সাকসেসফুল ইনশাআল্লাহ। আর যদি গালির লগে লগে যদি খর ফিরাইলাম, তার আগে দিয়ে বাড়িতে ফেলতে অবশেষ মাত বুঝা যায়। তাই আমার স্টুডেন্টস ভাইয়েরা যারা আসো, মাইন্ড করিও না। ফার্স্ট তো করতে হয়, কিন্তু সারা উৎসাহী আমি তো পড়েছি, ফার্স্ট করছি, ইচ্ছা আছে ফার্স্ট করতাম, কিন্তু লোকে ওখানে খামো লাগাইও সমুজ ওখানটে মগজ ওখানে দুলাই করিও হেরে ওয়াশ করিও সার্ভিসিং সেন্টারও নিয়া, যারা গাড়িরে আপনার সার্ভিসিং সেন্টারও নিয়ে ওয়াশ করাই। প্রত্যেকটা জিনিসের সার্ভিসিং সেন্টার আছে, তোমারও সার্ভিসিং সেন্টার আছে। কারণ ইলিম অর্জন করলে হয় না, লোকে আমল লাগে। ইলিম অর্জন করলে হয় না, লোকে আকল লাগে। বুঝা যার ভাইয়ে কথা বুঝা যার ইনশাআল্লাহ। তাই প্রতিজন মানুষ সমুদ লিয়া জমিনে চলবা। আজ হাজারো মানুষে পথভ্রষ্ট আমরার কারণে, আজ হাজারো মানুষ আমরার সমুদ বুঝানির কমি থাকার কারণে আজ মানুষ মসজিদ থেকে সরিয়া যাক, মুদরসা থেকে মানুষ সরিয়া যাক, মুদরসা থেকে মানুষের দিল হরের, মগজ হরের, মাথা হরের। কেন আমরা বুঝাইবার মাঝে কমি, আমরা মাঝে বুঝ দিয়ে একটা মানুষের দিতাম, একটার কমি থাকার কারণে আমরা শুধু সমালোচনা জানি। সমালোচনা শরীয়তে টোটালি না করছে, কোনো মানুষের সমালোচনা করা যাবে না। তোমার স্ত্রী হোক, তোমার ভাই হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মাদ্রাসার হুজুর হোক, দুই স্মরণ যদি সংশোধনের রাস্তা বার করিয়া দিও। এক ইমামে যদি কোনো ফাউল করেন, বিদায় দেওয়ার নাম সংশোধন না, তানে মসজিদে রাখিয়া তানে সুযোগ দেওয়া সংশোধন করার রাস্তা। এরপরে অগুণ নাম হইয়া থাকলো সংশোধন। এখন যদি আপনি বিদায় দিলেন, তো ইমাম সাহেবের জীবনে সংশোধন হইবা না তো না, খেনে না বদনাম হইবা আপনার রানীর ফার মসজিদর খুব একজন মানুষ গুণ বালা না, এখানে আসা কথা বলি। হ্যাঁ, তখন ইমাম সাহেবের সংশোধন হইছে না, বাদ তুমি হই গেলা, তুমি যেন কইবা ই মুল্লা বালা না, আর ইমাম সাহেব কইবা ইনার মানুষ গুণ বালা না, তা সংশোধন হইলা নি কেউ না। মসজিদের এক মুসল্লিয়ে যদি সুদ খায়, ঘুষ খায়, তার বিরুদ্ধে ফতোয়া জানি না, তার বিরুদ্ধে অ্যাকশন না, তারে বুঝানি, তারে এটা ইসলাম আর শরীয়তের মানবতার ধর্মের নাম তো ইসলাম নেই। তা তুমি মানবতা কেন করলা? আজ শরীয়তে যে পারমিশন আপনার জমিনও দিয়া গেল, একটা যে এক মানুষে আজকে আমরা সমাজে যেটা আছে এক গড়ি দিয়ে এক শব্দ আছে না, এক গড়ি খোরা, এক গড়ি খারে কইন আপনারা বাসায় আমার শুনছেন, এক গড়ি অর্থটার নাম কি দাবাই নাই, কেউ হইতে পারতেন না। আমরা এক গড়ি ওখান বুঝি না, খালি মসজিদের মেসাবর করে আইয়া নমাজ না পড়ার নাম এক গড়ি, ওখানে আপনারা বুঝেন না। তো শরীয়তে এইগুলি এক গড়ি হয়েছে না, শরীয়তে হয়েছে যেমন খালিগঞ্জ গোটা এরিয়াত আপনি ও মানুষের করে এক গড়ি খোঁজেন, শরীয়ত সম্মতভাবে সংশোধনের রাস্তা আপনি তারে দিছেন, হে সংশোধন হয়েছে না। শরীয়তে হয়েছে ফয়লা আপনি মানুষের দুষ করলে তারে বুঝাইতে হয়, বুঝানির বাদে যদি মানে না হাত দ্বারা প্রতিহত করতে হয়, হাত দ্বারা যদি বুঝে না এর বাদে তারে অস্ত্র লইতে হয়, মানে ঘৃণা নফরত করতে হয়। এখন মানলাম এক গড়ি করতে আপনার রানীর ফার হামসায়াত অগুন নাম এক গড়ি, যে এত অঞ্চল প্রত্যেকটা মহল্লা মসজিদ মুদরসাত আপনারা চিঠি দিতা এই কমিটিয়ে মসজিদ কমিটিয়ে বলে ইগুরে আমরা ওটা কি অতখান করছি, ইগু সংশোধন হয়েছে না, তাই আজ তাকে ইগুরে আমরা বয়কট করলাম, আপনারা ওইগুলো বয়কট করিয়া রাখবা। যদি বয়কট না হইতে আপনারা বিরুদ্ধে আমরা অ্যাকশন লইতে বাধ্য হইব। আপনি দোকানদার ওইগুলো খরচ দিতে পারতেন না, কাপড় দোকানি কাপড় দিতে পারতেন না, এমনকি ইগু যদি মরেও ইগুলো মা মরক খোয়া, বাবা মরক খোয়া, শুদ্ধ গোষ্ঠী কোনো মরক খোয়া, এগুলো বাড়িতে খাওয়াও যাবে না, যাবাও যাবে না, জনজাত যাওয়া যাবে না, ও তার নাম এক গড়ি। আর আমরা এক গড়ি করি, ইগুর ফুরির লোকে ফনমাতাও যাই যাচ্ছে, ইকে সারি করু সিন্নি হলে ইগুর হাবগুলির বাইক বিয়া খাবাও যাই যাচ্ছে, সিন্নি খাবাও যাই যাচ্ছে, মেসাব তাকি লইয়া আনা মেসাব তাকি লইয়া হাবুগুলি দিয়াল ধরে খাই, খালি মসজিদের মোল্লার পিছনে নামাজ পড়ার নাম এক গড়ি নেই। এই কোন শরীয়ত হইলে? আরে বাবা, তে মানুষ দিনও আইতো কেমনে, মানুষ দিনও আইতো কেমনে? এই ইতা মাতিলাই করিত আমি বা, আর আমি তো মূল ফুঞ্চিত তরিলাই ছাড়া কিছু মুফতি সকল ফতোয়ার বিরুদ্ধে যায় গিয়া, কিছু মুফতি সকল ফতোয়ার পক্ষে আই যায়। কিন্তু আপনি এক গড়ি জিনিস বুঝেন, প্রায় জায়গাটা আমি দেখছি শক্তির বলে মানুষ এক গড়ি কইরা মানুষের, অথচ যে মানুষ শক্তিওয়ালা আছে এই মানুষের হাজারো তুষ করলে এগুলোর বিরুদ্ধে মানুষ অ্যাকশন নেয় না। আই দেখ জিপি প্রেসিডেন্টের ভুয়া যদি দিনা করে এগুলোর বিরুদ্ধে কোনো মানুষে মাথে না, কই না বাদ দাও এগু পয়সা আলার ভুয়া, বাদ দাও ওইটা এমনি ওই বইটা পয়সা আলার ভুয়া আনতো। আর ঠেলা আলার ভুয়াকে যদি ফনমাতি নাই, হাবুগুলিয়া মসজিদের বারান্দা থেকে জুতার মালা ফিন্দাইয়া খালিগন বাজার করে নিবি, কোন শরীর অতর ইনসাফ? এটা চূড়ান্ত পর্যায়ে জুলুম, চূড়ান্ত পর্যায়ে অন্যায়। এটা শরীয়তে সাপোর্ট কখনো করে না। শরীয়তের বিচার হইয়া থাকলে ঠেলাওয়ালার লগে যে বিচার, এক প্রেসিডেন্টের ভুয়ার লগে সেই বিচার। শরীয়তে
আপনার 2 পাও নাই মানুষের লগে 2 হাত নাই মানুষের লগে যে বিচার করতে হয় ভারতবর্ষের যদি কোনো নেতাও তখন আর এই মুসলমান তখন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ তখন তার লগেও সেই বিচার, এর নাম ইনসাফ আর ইসলাম। হো সুবহানাল্লাহ। আমরা আমাদের এই জিনিস আছে, তাহলে সমাজে শান্তি আইতো কিলা, অমিক্রণ আইতো না দেখি রহমত আইতো নি ওই নয়। তাই ওটা ঠিক করেন, পয়লাও জিনিস ওগুলো আপনারা ঠিক করেন, দেখবা সমাজে শান্তি আইব, ফ্যামিলির শান্তি আইব, ঘর শান্তি আইব ইনশাআল্লাহ। আউরি জাউরি ফতোয়া লইও না, আউরি জাউরি মানুষের উপরে জুলুম করিও না, প্রত্যেক মানুষের লোকের সমান ব্যবহার করিও, ইনশাআল্লাহ জমিনে এমনি শান্তি আই। নবীজির এক আদত আসলো, হাদিসের মধ্যে লেখরা যে এক খ্রিস্টান বেটায় মানে এক এহুদি বেটায় আর নবীজি এক সাহাবিয়ে জমিনের আইল লইয়া বেড়া লাগছে। কিতা লইয়া? আইল লইয়া, ফানি টানাটানি লইয়া। মানে এইন কইছেন আমার জমিন আমি আইল দিছি, ফানি আটকাইছি, আর আপনারা এন গিয়ে আমার বান সারিয়া দিলাইছেন, নবীজির কাছে গিয়া বিচার দিচ্ছেন। তবে আমার নবী এমন এক মানুষ আসলে আউরি বিচার করতাম, আমরা লাগান আউরি হতে না, যা দিতে গিয়ে বাদে আমি দেখমু, এটার নাম আমার নবী আসলা না। সাক্ষী প্রমাণ লইয়া গিয়া দেখাত বিচার করিয়া দেখলা চূড়ান্ত পর্যায়ে অন্যায় হয়েছে মুসলমান সাহাবির। নবীজিয়ে লগে লগে নবীজিয়ে মুসলমান সাহাবির বিরুদ্ধে নবীজিয়ে ফতোয়া জারি করছেন। হুকা সুবহানাল্লাহ। ই সাহাবিয়া লগে মসজিদে নবী থেকে বেজান হইয়া গিয়া সারা সাহাবায়ে কেরামগুলোর দরবারের মধ্যে গেলা। সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কইল, আবু বকর, নবীজি আমার বিচার খান তাবর অন্যায়ভাবে করিয়া দিলা, কও নাউযুবিল্লাহ। সারা সাহাবায়ে কেরাম কইলার, আবু বকরে কইলার, বাবাই আমার নবী তো জীবনের মধ্যে কোনোদিন তো বিনা ইনসাফের কোনো বিচার করেন না, আমার নবীজিও তো জমিনের মধ্যে কোনোদিন বে ইনসাফি কোনো কাজ করেন না, কৌসাইন কোন কাম কাটটা করছেন। এই কইয়া দিলা নবীজি একজন এহুদি মুসলমান, এহুদি মানুষ, খ্রিস্টান মানুষ, এর পক্ষে বিচার করলা আর আমার বিপক্ষে রায় দিলাইলা, আমি এই বিচারটা মানি না। আবু বকরে কইলা, রে বাবাই আমি আবু বকরে কইয়া দিয়ার আর নবীজি যে বিচার খানটা জমিনের মধ্যে করিয়া দিছ, আমি আবু বকরের ক্ষমতা নাই সেই বিচার উপরে আবার বিচার করতাম। হুকা সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলা, গিয়া ওমরে ফারুককে সালাম দিলা। ওমরে ফারুককে কইলা, ভাই কোন কারণে আইলাই? আল্লাহর বান্দা কইলা, ওমরে ফারুক আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে একজন খ্রিস্টান একজন মুসলমানের বিপক্ষে জমিনের মধ্যে রায় দিলা, পক্ষে রায় দিলা। আমি মুসলমান হওয়ার পরেও আমার বিপক্ষে রায় দিলাইলা, আমি ওখানটা ইয়ার আবার বিচার করাইতাম, আবার বৈঠক করিয়া সমাধান করতাম। আবার আমার ওমরে কইলা, নবীজির সাহাবী ওমরে ফারুককে কইলা, রে বাবা নবী দিয়ে যে বিচার খান জমিন করিয়া দিছেন, এই বিচারও কি তুমি সন্তুষ্ট নাই? তুমি রাজি নাই? বুড়ে না বেতে, তাহলে তুমি কি চাও? বুড়ে আমি চাই দুনিয়ার জমিনের মধ্যে আপনি ওমরে ওই বিচারটা আবার করিয়া দিতায়। বুড়ে আমি যদি বিচার করিয়া দিতে হয় তাহলে আমার গরও দেওয়া লাগবো, তুমি বারান্দার মধ্যে দাঁড়াও। গরের মধ্যে গেলা, দখদখাত দাঁড়ওয়ালা একটা লম্বা তলোয়ার লইয়া ইয়া কইলা, বাইরে আবার নবী যে বিচারটা জমিনের মধ্যে করিয়া দিলা, ওই বিচার উপরে কি তুমি রাজি নাই? বলে না। তাহলে তুমি কি চাও? বলে আপনি ওমরে বিচার করিয়া দেন। বলে আমার বিচার হইয়া থাকলো তলোয়ার দিচ্ছে মারিয়া গর্দনাটা কি খল্লা লামানি। সুবহানাল্লাহ। এই কথা কইয়া এক সেদ মারলা, খল্লা জমিনের মধ্যে লামাই দিলা। কইলা, বাইরে আমার নবী এমন মানুষ যে নবীদের মাথা আনাত যখন আমি নিজে ওমরে গেছিলাম, আবার নবী জীবনে কোনোদিন প্রতিবাদ করলা না, আমার বিরুদ্ধে কোনো ফতোয়া দিলা না। আমি ওমর যখন তলোয়ার লইয়া নবীজির খল্লা মুবারক কানাত রওনা দিছিলাম, যখন নবীজির হাতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম, চাইলে তো আমার নবী যেই দিন উনারা তো আমি যখন গ্রহণ করছিলাম, চাইলে তো এই দিন আমার নবী আমার বেইজ্জত করতে পারতা, কিন্তু আমার নবী এমন কোনো আচরণ করলা না। এমন এক আচরণ আমার নবী আমার সামনাখানো করলা, যে আচরণ আর ব্যবহার দেখিয়া আমি উমরের মতো মানুষ ইসলামের জান্ডার তুলে আশ্রয় নিতে রাজি হয়েছি। সুবহানাল্লাহ। এই হইল বিচার ইসলাম, এটা ইসলামের বিচার। এক হিন্দু মানুষেও যদি তোমার কাছে কষ্ট হইয়া বিচার দে, তুমি তার বিচার 100% সুন্দরভাবে করিয়া দিতা। হে হিন্দু বলিয়া তার উপরে জুলুম করতে হয় না, অত্যাচার করতে হয় না। এটা ইসলাম এবং মুসলমানের আদর্শ নয়। এই বুঝা যার ভাই? তো আমরা আমাদের কেমন মানবতা আছে? আমরা শুধু গরিবের উপরে জুলুম করা জানি, আমরা শুধু এতিম মিসকিনের উপরে জুলুম করা জানি,
কোটিপতি মানুষে হাজার অন্যায় করলে এর প্রতিবাদ আমরা দমিন করি না, তাহলে কেমনে দমিন শান্তি আইতো রে ভাই? কেমনি দমিনের মধ্যে শান্তি আর মহাব্বত আইতো? আই দেখ ঠেলাল আর ফুয়া যদি কোনো ফুরির লোকে দেখিলা হাবু গুলিয়ে দেখবা ভিডিও করিয়া ফটো বানাইয়া ফেসবুকও ইউটিউবও টুইটারও, আর প্রেসিডেন্টর ফুয়া জেলা পরিষদর ফুয়া মূর্তাওনি ভারিতে ভারিতে তুয়া তুয়া করিয়া থর ইটা খবর নাই না, ইটা চেংরা ফুয়াইন ইটা করবা কোনো চেংরা ফুয়াইন আর হিগু হয়ে গেছে জুলুম করতা। এটা শরীয়তের বিষয় ইনসাফ, এটার নাম ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রতিটা জুমায় ইমাম প্রতিটা খুতবাত পড়াশোনা এখানে রবিনা ইনসাফ ইনসাফ। তাই ইনসাফ রে প্রত্যেকটা মহল্লাতে আপনারা দিনদা করো, দিনদা করেন, জমিনে শান্তি আইব ইনশাআল্লাহ, জমিনে শান্তি আইব ইনশাআল্লাহ। ইনসাফটা আপনারা দিনদা করো, প্রত্যেকটা মানুষের লগে এক ব্যবহার করবা। বাত বুঝে যাননি ভাই? প্রত্যেকটা মানুষ একই ব্যবহার করো, একই ব্যবহার করবা ইনশাআল্লাহ। তাই মসজিদের মেসাব হোক কোয়া মুদসার কোনো হুজুর হোক কোয়া ভুল তো করবো। পাঞ্জাবি লাগাইলে যে এক মানুষের ভুল হতো না, এটা ভুল কথা। জুব্বা লাগাইলে যে এক মানুষের ভুল হইতো না, এটা ভুল কথা। আমি নিজেও তো গ্রেটিভ, আমার ভুল নাই করিয়া আমি তো ভুল করি বেটা। তাই মানুষের সংশোধনের রাস্তা দিও, ইসলামের সংশোধনের রাস্তা দেয়া যদি এক মানুষের ওখানে বাদে একশন তুমি সংশোধনের রাস্তা দিলাই না, শুরু করে দিলাই ফিটা, শুরু করে দিলা খালিগঞ্জ বাজারের সমালোচনা। আমি জিকার করিয়া এক নেশাবরে বেইজ্জত করিয়া এক মানুষের বেইজ্জত করিয়া তুমি শান্তিটা কিতা পাও, মানে মজা পাও। আমার খাই দেখ বাইয়ে খুঁজলে বলে হুজুর কিছু কিছু আড়ুয়াই নাচল ইটা ফেসবুকও কুচ্ছু যদি মাতইতে ওগুলি স্ক্রিনশট মারিয়া ফেসবুকও ছাড়িতেন। বেতে বুঝলাম না এর মাঝে কিতা জানইনি, আমার কইল বলে না বের মাঝে তারা একটা মজা ভাই বলে কিতা মজা গিয়ে আপনারা ওতা কইল, কোনো গে হিজড়া কইল, কোনো গে ওতা গাতা গুতা কইল, ও হেখারি মজা পাইল বলে ওগুর নাম মজা নেই। আর একজন গাইল খাবাইয়া তুই মজা পারে তুই তো বড় হিজড়া বেটা, ওগুর নাম ধর্ম ইসলাম নেই নাই। এর লাগি তো আজকে মুসলমান আশ্রয় হইতে মানুষের রাজি ভাই। নতুবা আমার নবীর আদর্শ দেখিয়া আখলাক দেখিয়া পৃথিবীর যে কোনো ও মুসলমানে আইয়া দাল লইত, আইয়া দাল লইত। আর আমরা ব্যবহার দেখিয়া ও মুসলমান তো দূরের কথা, আমার বাই গুতা ডরাইয়া আমার ঘরে আশ্রয় নেই। হয় কিবার নি টেকা খাইয়া আমার দিলা ডাকাই তোরা তো তুলিয়া, এই অবস্থা চলে না তুমি না? তাহলে কেন আমরা মানুষ কিলা হইলাম? অথচ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার জন্য শ্রেষ্ঠ জীব হইয়া থাকলে একমাত্র মানুষ, যার সুন্দর আখলাক হইব, যার ব্যবহার সুন্দর হইব, যার চাল চলন জমিনের মধ্যে সুন্দর হওয়া যাইব। যে মানুষের ব্যবহার থেকে পৃথিবীর কোনো মানুষের জমিনও কোনোদিন কষ্ট পাইত নাই, কোনো মখলুকাতে জমিনও কোনোদিন কষ্ট পাইত নাই। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন আমল যত মুসলমানের মধ্যে জমিনের মধ্যে পাওয়া যাইব অত মুসলমান কিয়ামতের ময়দান বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এক নম্বর মান আকালা তাইয়িবাত, যত মুসলমানের জমিনের মধ্যে হালাল ইনকাম করবা, হালাল রুজি জমিনের মধ্যে খাইবা, হর সময় এখানে হালাল তোমার ইন্তজাম করিয়া হর সময় এখানে তুমি হালাল রুজি পেটের মধ্যে ঢুকাইবা, ওই মুসলমান কিয়ামতের ময়দান বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। হালাল কাহাকে বলে? শুধু আপনার ইনকামের নাম হালাল নাই, আপনার স্ত্রীর মাধ্যমে আপনার অনেক জিনিস হারাম হয়ে যায় গিয়া। সারাটা দিন যদি কোনো ঠেলাওয়ালায় কোনো রিক্সাওয়ালায় মেহনত করিয়া তার স্ত্রীর কাছে আনিয়া দিলায়, আর ওই বই নিলে টিন থেকে আইয়া যদি হাত পাউরে বালা করে দৌতো না করিয়া যদি সবজি বানায় তরকারি বানায় হাতের মধ্যে যদি নাজাজত লাগাই থাকে, ওই সারাটা দিন করে মেহনতর সাবান খান্তা হারামে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ। ইলা বলি আসই না বাথরুম থেকে আট উদই না ফাউ উদই না, অথচ নবীজির সুন্নত ইয়া থাকলো বাথরুম থেকে আওয়ার বাদে আপনি মাটির গোসাইয়া নতুবা কোনো লুসন বা সাবান দিয়ে বালা করি হাত পরিষ্কার করিয়া খেনেও যে ছিদ্র দেখায়, এটা কোটি কোটি ছিদ্র আছে। ও বেটা আসলে এতে কাপ মেসাবর লগে আমরা এক বেমারে গুছিলটর মুসলমান আছে না যে রোজা এইবার 29 হইব না 30 হইব লইয়া চিল্লানি শুরু করেন, তো হিগে হয়তো গতবার 30 গেছে তো এইবার 29 হইব। বা সারাদিন দেখি হইলে রোজা 30টা পর আইজি 29 লইয়া ভাগল হইয়া রাখে, 29টা ধরতে ঠাটা পড়ছে না, একটা ধরতে ঠাটা পড়ি যায়। ইরাত মাত মাথা যাইজ নাই, রোজা 30টা দেনেওয়ালার দাঁত আল্লাহ, 29টা বানানেওয়ালার দাঁতও আল্লাহ। আল্লাহ বলা জানে আমার 29টা ধরাইতো নাকি 30টা ধরাইতো। সামনে দেখেন ফাঁক আছে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও খাত আসলাম ও বেটা এতেকাফ হামাইছিল হামানির বাদে মাছ শুরু হয়েছে বুড়ে পূজা 29টা না 30টা ও বারেদি মাগরিবার নামাজ পড়িয়া খুইয়া থইছে মেসাবে ও বা যদি সান দুন দেখো তে আমার খবরটা জানাই রে বাবুর এখানে কি তো হয়েছে বলে না আমরা তো এতেকাফ থাকি দোয়া করিয়া বার হইতাম না। হ্যাঁ তো বেটা তো ইমাম সাহেবরে থইয়া মানুষের হইয়া গেছে বেটা বাথরুম থেকে আইয়া হন্তা কি দেখছে সান দেখা গেছে হন্তা কি শিখ মারছে ইমাম সাহেব সান তো দেখি লাগছে সান দেখি লাগছে হইয়া মহিত দাল লইছে ইমাম সাহেব হইলে কুম্বা আত্মার দেখাই নি অন আত্মখান নিছে নানি ইনো তো লাগাইল হসুন নানি ও তোমার নাকর দ্বারা আইতে শুরু হয়েছে গন্ধ করা উঠিয়া কইলে ইমাম সাহেব ইবার কুর ঈদর শান্ত বা গুয়ার গন্ধ করে ও নাউযুবিল্লাহ ইবার কুর শান্ত পায়খানার গন্ধ করে খুব নাউযুবিল্লাহ। ইমাম সাহেব কইলাই কি জাতর ব্যবহার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শান্ত আবার ঈদর শান্ত আবার পায়খানার গন্ধ করে কিলা বলে যে হোম তো কই না শান্তি ভিতরে থার যে আত্ম গন্ধ করে ইটা খবর হে না বারইল দোয়া করিয়া পারইয়া যারে ভাই তারে হয় শান্তরে বা পায়খানার গন্ধ করে আত্মা মেসাবে কইলা সাজি ব্যাপার বুঝছি না যারে পাও তারে হবাই আউসাই বলে কিতা বলে আপনি সান দেখবার আগে কোনো আনো ঘেসলা উঠলানি বলে আমি তো বয়তুল খালাত গেছিলাম খানো ভাই বয়তুল খালাত গেছিলাম বলে বয়তুল খালাত যখন গেছলে তুই ভাই আসাই আপনার খানতে তোরা নাকরদারও নিচ্ছেন যেমতে ওখান নাকরদারও নিছে নিয়া দেখে মেসকে আম্বরও সেট করে আথর মধ্যে কইল রে ভাই বেড়াতো তোর শান্ত না বেড়াতো তোর আথর। তাই এই জন্য শরীয়তে সুন্নত করছে ওয়াজিব করছে আপনার ডেলা ব্যবহার করা কোনো ক্ষেত্রে ওয়াজিব কোনো ক্ষেত্রে সুন্নত কোনো ক্ষেত্রে মুস্তাহাব। পায়খানা 2 নম্বর জরুরত বড় ইস্তিনজাত যারা যাইবা এরা ডেলা ব্যবহার খেয়াল করে করুন জানে ডেলা ব্যবহার করা ওয়াজিব রে ভাই যদি নাজাসত আপনি না ছাড়াই আর হাতের গাত্তার মধ্যে যদি থাকে যা জিনিস সইবা তা দুধটা উঠে যায় মাত বুঝা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত যদি বনতে চাও তাহলে সর্বপ্রথম প্রতিজন মুসলমানে 2টা জিনিসের দায়িত্ব জমিনের মধ্যে গ্রহণ করো। 1 নম্বর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ প্রতিজন মানুষের ভালো কথাগুলা শোনাও বাজানো যাও মানুষের লগে ভালো ব্যবহার করো। এক মানুষে যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে তুমি মুসলমান জমায়েত দাঁড়ায় ওর হাতের মধ্যে দলিয়া নামাজের কথা তারে শোনাও। প্রতি ওয়াক্ত যখন নামাজের মধ্যে যাইবাই তুমি বন্ধুয়ে তার নামাজের কথা কও ওই মানুষের লগে হর সময় তুমি বন্ধুত্ব স্থাপন করিয়া চলিও। যে বন্ধুয়ে তোমার হর সময় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে তোমারে বাঁচায় ইলা কোনো মানুষের লগে দুনিয়ার জমিনে সম্পর্ক করিও না বন্ধুত্ব করিও না। যে মানুষে তোমারে গান বাজনা শিখাইতে বাধ্য হয় যে মানুষে তোমারে ড্যান্সার নাচ শিখাইতে জমিনের মধ্যে বাধ্য হয়ে যায় যে মানুষে তোমারে গুনাহ সগীরা কবিরা শিখায় ইলা কোনো মানুষের লগে জমিনে বন্ধুত্ব করিও না হবি কিনা। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবাই ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন করিয়া একদল মানুষের কইবা যারা জমিনের রিয়াকারী আসলো ছোট্ট ছোট্ট আপনার শিরক গুনাহ করনেওয়ালা আসলো। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কিয়ামতের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল মানুষের সম্বোধন করিয়া কইবা গোলাম তোমার যদি দুনিয়ার জমিন যত মানুষের অনুসরণ করিয়া মানুষের ডাকাতি করলাই চুরি চামারি খসলাই যত মানুষের হক দাবিয়া জমিনের মধ্যে খাইছলাই যত মানুষের জুলুম অত্যাচার খসলাই যত মানুষের কাতল আর হত্যা খসলাই ওই সমস্ত মানুষের কাছে যদি তোমার পরিণাম ফল কোনো কিছু পাওয়ার থাকে প্রতিদান ফল যদি কোনো কিছু থাকে
ওই কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষগুলো আসন এরার কাছটা কি বদলা তুমি নিয়ে আসতে পারো। যখন আপনি যাইবাই যার কথা শুনিয়া জমিন তুমি আমল করলাই, অর্থাৎ কোনো মানুষের কথা শুনিয়া যদি চুরি করো, কোনো মানুষের কথা শুনিয়া যদি কোনো এতিম মিসকিনের হক জমিনের মধ্যে মারিয়া খাও, কোনো মানুষের কথা শুনিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে বেইজ্জত করো, ওই সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে তুমি যাইবাই। এরার কাছে যখন তুমি যাইবা এরা তোমার সাফ জবাব দিব, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। হে আমার অনুসারীরা, আজকে দুনিয়ার জমিনে তোমরা আমার কথা শুনিয়া তোমরা আমল জমিনের মধ্যে করছ, কত নাফরমানি কত জুলুম অত্যাচার জমিনের মধ্যে করছ, আইজ আমরার কাছে দেবার মতো কিচ্ছু নাই। তোমাদের যে অবস্থা আমরার সেই অবস্থা হোক নাউযুবিল্লাহ। অর্থাৎ তোমরা যে জাহান্নামের মধ্যে যায় আমরাও সেই দুজখে যার নাউযুবিল্লাহ। তাই পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষে যদি তোমার কোনো মানুষের জুলুম অত্যাচারের কথা কইলায়, ওই মানুষের কথা শুনিয়া খেউরে জুলুম অত্যাচার করিও না, ওই মানুষের কথা শুনিয়া কোনোদিন সুদের মধ্যে লিপ্ত হইও না, ওই মানুষের কথা শুনিয়া জিনার মধ্যে লিপ্ত হইও না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মানুষের আমার উম্মতর লাগি ভয় হয়, আমার বড় জবর ভয় হয়, ইতানে কিয়ামতের ময়দান রিয়াকারীর অন্তর্ভুক্ত হয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রিয়া কাকে বলে? আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ছোট্ট ছোট্ট শিরিক তারা জমিন করবা। সাহাবায়ে কেরাম বলে কইলা গো নবী, ছোট্ট ছোট্ট শিরিক কাকে বলে? আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, যারা জমিনের মধ্যে অন্যর কথা শুনিয়া কোনো মানুষের হকটা বিয়া খায়, অন্যর কথা শুনিয়া দুর্বল কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করি নাই, অন্যর কথা শুনিয়া জমিনের কোনো মানুষের জমিনটা বিয়া খাইলাই, অন্যর কথা শুনিয়া অন্য মানুষের ইজ্জত নিয়ে জমিনের মধ্যে টানাটুনি করে, ওই সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ করনেওয়ালা বানায়া মুশরিক বানায়া কিয়ামতের দিন জাহান্নামে দিবা। হোক নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা কুরআনে কারীমের 9 নম্বর পারার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলেন, একদল মানুষরে বিশাল সংখ্যক মানুষ, বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসান হকলরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল লাগায়া বেড়ি লাগায়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিব। নাউযুবিল্লাহ। বেড়ি লাগাইব, শিকল লাগাইব, যখন শিকল লাগাইবা আর বেড়ি লাগাইবা সারা মানুষের দিকার করবো, আল্লাহ এই মানুষে তো দেখলাম জমিনে নামাজ পড়ল, এই মানুষে তো দেখলাম মানুষের বড় উপকার করল, বড় বড় মাইক বাসন দিল, এখন দেখি ঘুরে শিকল লাগাইয়া খেলে জাহান্নামে দাঁড়ায়। আল্লাহ জবাব দিবা 3টা খাসলত, যত সমস্ত মানুষের মধ্যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাইমু। 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে তাহাদের অন্তরকে মুর্দা বানাই লাইছে, গান বাজনা শুনতে শুনতে অন্তরটা মুর্দা বানাই লাইছে, সুদ খাইতে খাইতে অন্তরটা মুর্দা বানাই লাইছে, ঘুষ খাইতে খাইতে যত মুসলমানে তার অন্তরটারে মুর্দা বানাইছে, এমনকি পাবজি গেম খেলায়া, ফ্রি ফায়ার গেম খেলায়া, লুডু খেলায়া, ক্যারাম বোর্ড খেলায়া যত মুসলমানে তাহাদের অন্তরটা মুর্দা বানাই লাইছে। অর্থাৎ তার মোহরের মধ্যে অন্তরের মধ্যে যখন গুনাহ করতে করতে চালি ফেলাই দিছে, ওই অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন
উক্তা টানি টানি জাহান্নাম নিব নাউযু বিল্লাহ। এই তিন খাসলতওয়ালা মানুষ তো মুসলমান হওয়ার কথা নাই, ও মুসলমান হওয়ার কথা। কারণ আল্লাহ কুরআনে কারীমের ফার্স্টের দিকে ও মুসলমানদের সম্বোধন করিয়া ফরমাইন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যারা কল্প দ্বারা গুনাহ করতে করতে তোমার কল্পে মুর্দা বানাইবায়, তোমার দিলের মধ্যে ওয়াজে কোনো ফায়দা দেয় না, কোরআনে কারীমের তিলাওয়াতে কোনো ফায়দা দেয় না, নমাজে তোমারে ফায়দা দেয় না। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবের মধ্যে আমি আল্লাহ তাআলা শিলার মোহর মারিয়া দিলাম। অর্থাৎ এইভাবে শিলার মোহর মারিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত কোন জিনিসের ঠেলা মারিয়া ওই মোহর ছুটাইতে পারতো না। এখন নাউযু বিল্লাহ। তাই হাজারো মুসলমান দেখবা জমিনের মধ্যে নাম মুসলমান, কার্যকলাপ জমিন করে ও মুসলমানের, হাজারো মানুষ সমাজে নাম মুসলমান, আমাল কিন্তু মুসলমানও নাই। হাজারো মানুষ পাইবে আব্দুস সত্তার নাম, তার ফুরির বিয়া দিতে কালচার পাইবে ইহুদি খ্রিস্টানের, আছে না? ইলা আছে না? কত বিবাহ এক সপ্তাহ কিয়া, এক সপ্তাহ থেকে ডেকারেশন চলে, খালি ডেকারেশন বাবার কিতা করতে না, ফুরির বিয়া ফুয়ার বিয়া জিকার করলাম 7 দিনে হাতাইয়া ফায়দাটা কিতা কয় কিচ্ছু না। বলে বেটা কইছিল আপনার হুক্কা হুয়া মুলবি বাদা তেতর বিসির গুণ নাই, তেতর বিসু হয় না বিয়া দিয়া হতে। ফরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর গুনাহ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যত যুব সমাজে, বৃদ্ধ সমাজে, যত মুরব্বী সমাজে জমিন গুনাহ করতে করতে তোমার অন্তরটারে মুর্দা বানাইছে রে ভাই, এখনো সময় আছে। আল্লাহর কুদরতর কদম সিজদা দিয়া তওবা করি আল্লাহর কুদরতর কদম চকুর পানি ফালাও। হে যুব সমাজ, খান্দিতে খান্দিতে বালিশ ভিজে যা কোনো ফায়দা হইতো না, মুসাল্লা ভিজাও, জমিনও ফায়দা পাইবা, আখিরাতও ফায়দা পাইবা। খান্দিতে খান্দিতে মুর্তাউনি ভিজে যা কোনো লাভ নাই, খান্দিতে খান্দিতে কালবাটার উপরে বসিয়া খান্দিয়া কোনো ফায়দা হইতো নাই। আল্লাহর মুসল্লার মধ্যে গিয়া খান্দর আল্লাহ, জমিনের মধ্যে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই রে দয়াল। আজ তোমার সামনা খানো আয়া ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি গুনাহগার গোলাম তোমার কুদরতর কদম আয়া খান্দিয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দাও। আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সবটা কি সব ফুটা পানির ফুটা ফুটা জমিন পড়তে দেরি হয়, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 19 নম্বর পারা আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। হে দুনিয়ার মুসলমান, যদি দুনিয়ার তুমি গুনাহ করতে করতে আসমানের সাথে পরিমাণ গুনাহ করিলাও, এরপরেও যদি আল্লাহর কুদরতের কদম গিয়া সিজদাত ফনিয়া যদি 2 ফুটা চকুর পানি ফেলাও, আর আমার আল্লাহর কাছে যদি ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ দুনিয়ার জমিনে অনেক গুনাহ করছি, নাফরমানি করছি, এরপরেও তুমি আল্লাহর কুদরতের কদম ছাড়ি নাই রে দয়াল। কারণ দুনিয়ার জমিনে আমি ভিক্ষুক সাজিয়া ঘুরি, দুনিয়ার কোনো মানুষের দরওয়াজাত 1 হাত দিয়া ভিক্ষা চাই, ওই মানুষে খালিয়াতে ঘুরাইয়া দিত নাই। কিন্তু আপনি আল্লাহ দুনিয়ার সারা মানুষ থাকি বড় খালিক ও মালিক, সারা মখলুকর খালিক আপনি আল্লাহ, সারা মুলকর মালিক আপনি আল্লাহ, সারা মখলুকাতর আল্লাহ আপনি আল্লাহ। আপনার কাছে আয়া কুদরতের কদম সিজদা দিয়া আমি এক গুনাহগার গোলামে তোমার কাছে খুদিয়ার আমার জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া বাকি জিন্দেগি
জিন্দেগি খান তোমার গুলামির তৌফিক দেরে দয়াল। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই চকুর পানি ফুটাই চোখ থেকে পড়তে দেরি হবে রে ভাই, কিন্তু আল্লাহ তোমার মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন তিন খাসলতওয়ালা মানুষ খাই কিয়ামতের ময়দান আল্লাহ বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নাম দিব। এক নম্বর খাসলত লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমার জমিনের মধ্যে তোমার দিলের মধ্যে তুমি যদি পরনিন্দা করো, হিংসা করো, মানুষের যদি ঘৃণা করো, মানুষের ব্যাপারে সমালোচনা করিয়া তোমার অন্তরটারে যদি তুমি মুর্দা বানাও, আল্লাহর জিকির ছাড়িয়া, আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত বাদ দিয়া, সাদাকাত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, এমনকি পৃথিবীর জমিন যত বালা কাজগুলো আছে সমস্ত কার্যকলাপে ছাড়িয়া যদি দুনিয়ার জমিন নাফরমানি করিয়া, পাবজি গেম, ফ্রি ফায়ার গেম থাকি লইয়া, লাইকি ভিডিও থাকি লইয়া, টিকটক ভিডিও থাকি লইয়া, এমনকি কৌতুক থাকি লইয়া সমস্ত নাফরমানি করতে করতে যদি তোমার অন্তরটা মুর্দা বানাও, আল্লাহ বলেন তোমার অন্তরের মধ্যে আমি শিলমোহর মারিয়া দিলাম। তোমার অন্তরের গুনার কারণে, অন্তর তোমার মুর্দা হওয়ার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন দুজখ দিমু। আলহামদুলিল্লাহ। আজ কত যুবক দেখা যায় জুমার আযান হয় মসজিদও যায় না। হে যুবক, তোমার মতো কত যুবক স্কুল করে ইউনিভার্সিটির মধ্যে পড়ে দেখো, এরপরেও জুমার আযান শুনিয়া স্কুলও থাকে না, জোহর আযান শুনিয়া স্কুলের মধ্যে থাকে না। তোমার মতো কত ব্যবসায়ী হাজারো ব্যবসা করে, কোটি কোটি টাকার ব্যবসা জমির মধ্যে করে, খ্রিস্টানোর দেশের মধ্যে তাকেও ব্যবসা বাণিজ্য করে, এরপরেও খবর লইয়া দেখো আযান শুনিয়া ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের কদম সজদা যায়। হে চাকরিজীবী বন্ধুরা, তুমি তোমার মতো কত মানুষে চাকরি করে দেখো চাই, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, এরপরেও আযান শুনিয়া কোনোদিন অফিসের মধ্যে বসে থাকে না, হেডফোন লাগাইয়া গান শুনে না। সে সময় আযান হওয়ার লগে লগে কত চাকরিজীবী মসজিদের মধ্যে পাইবাই। হে পুলিশ মায়েরা, তোমার মতো কত পুলিশ আছে ডিউটির মধ্যে হাতের মধ্যে তসবিহ পাওয়া যায়, আযান হওয়ার লগে লগে জায়গার মধ্যে নামাজও পাওয়া যায়। হে দুনিয়ার মুসলমান কৃষিজীবী বন্ধুরা, তোমার মতো হাজারো কৃষক রাস্তার মধ্যে কৃষি কাজ করে, আযান হওয়ার লগে লগে বাইয়ে কুদারটারে তৈয়া আল্লাহর কুদরতের কদম গিয়া সইদাত পড়ে যায়। তুমি কেন পারো না? তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে। আর যদি তোমার কপালটা পুড়ে যায়, আমি জাবির হুসাইনের দোয়া করিয়া জন্য তো দিতে পারতাম না, তোমার মসজিদের ইমামে দোয়া করিয়া তোমার জন্য তো দিতে পারতো না। তোমার আমালে তোমার গুনায় কিয়ামতের ময়দান উত্তা টানি টানি তোমার মতো নাফরমান দে আল্লাহ জাহান্নাম দিব। আলহামদুলিল্লাহ। তাই যুব সমাজ অহংকারী না, গুনার কাজ ছাড়ো। আল্লাহর আদালতের মধ্যে যদি জবাবদিহিতা না হতে হয়, তাহলে আজ থেকে নামাজের মধ্যে যাও, আল্লাহর কুদরতের কদম গিয়া সিজদাত পড়ো। বালিশ ভিজাইছ না রে ভাই, বালিশ ভিজে রাই পরিমাণ কোনো ফায়দা হইছ না। যার খানে তুমি বালিশ ভিজারায় ওই বইনে কিয়ামতের ময়দান তোমারে কোনো পরিচয় দিত না। ভাবতে পারো তোমার স্ত্রী তোমারে তোমার রুজি করতে দিতে গিয়া তোমারে নামাজ পড়তে দে না, ওই স্ত্রীও কিয়ামতের দিন তোমারে পরিচয় দিত না। ভাবতে পারো তোমার সন্তানের কারণে তুমি নামাজ পড়তে পারবে না, ওই সন্তানের কিয়ামতের ময়দান তোমার মতো বাবারে মারে জীবনে পরিচয় দিত না। কৌটি কিনা? এক নম্বর দিলর গুনাহ। দুই নম্বর আমার আল্লাহ ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দুই নম্বর আমি আল্লাহ তাআলা দুইটা কান দিলাম, দুইটা মাইক্রোফোন দিলাম। পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ আছে, এক কান আছে এক কান নাই, দুইটা কান ওই মানুষটার নাই। যাও তোমার মতো কত আফসোস জমিনের মধ্যে করে সইদা ধরিয়া চকুর পানি ফেলে আল্লাহ মানুষ তো জমিন বানাইলায়, কিন্তু দুইটা মাইক্রোফোন বাহ্যিক দিলায়, প্র্যাকটিক্যাল দিলায়, কিন্তু অরিজিনাল তো দিলায় না। সারা দুনিয়ার মানুষের মাইক্রোফোন দুই সব কিন্তু শুনতে পারে রে দয়াল। আবার কত গুনাহগারে মাইক্রোফোন না দেওয়ার কারণে আইজ আমার জমিন মানুষে খালুয়া হইয়া সম্বোধন করে, আমার সন্তানরে মানুষে খালুয়ার সন্তান হইয়া সম্বোধন করে, আমার বাবারে মানুষে খালুয়ার বাবা হইয়া সম্বোধন করে। আল্লাহ এর পরেও আমি বেজার নাই, আমি গুনাহগার গুলাম খুশি আছি রে দয়াল। তোমার কুদরতের কদম সইতার ফরিয়া খান দিয়া আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দাও। হে ভাই আল্লাহ, তোমার দুইটা নিয়ামত দুইটা পাও দিল, কত মানুষের পাও না হাজারি করে, কত মানুষে হাঁটিতে পারে না, খান্দা খাটি করে। তোমার আল্লাহ পাও নামক নিয়ামত দেওয়ার পরে
কেমনে ফজর আজান শুনিয়া তুমি ঘুমাও, কেমনে জোহর আজান শুনিয়া তুমি ঘুমাও, কেমনে আসর আজান শুনিয়া মসজিদের মধ্যে ঘুমাও। তোমার কি জাহান্নামের ডর নাই? তোমার কি মৌতর ডর নাই? যদি এই অবস্থায় এই মুহূর্ত যদি তোমার মালাকুল মৌতে তোমার দাফট মারি দিয়ে ভাই, আর শেষ হিসাবটা যদি তোমার বন্দা তোমার ইবাদতের মধ্যে না পাওয়া যায়, জানিয়া রাখিও তোমার লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা দুইটা খান দিলাম, যে খান দ্বারা তোমার শোনার জন্য তিলাওয়াত তুমি শুনতায়, কোরআনে কারীমের তাফসীর তুমি শুনতায়, ওয়াজ নসিহত হল শুনতায়, নামাজ হল শুনি শুনি শিকিতায়। কিন্তু সব কিছু বাদ দিয়া শাহরুখ খানের গান, অক্ষয় কুমারের গান, শাকিব খানের গান লইয়া ব্যস্ত থাকলায়, ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত থাকলায়। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তো তোমার খান দিলাম না নাফরমানি করার জন্য। আমি আল্লাহ দিছি তুমি খান দ্বারা সব কিছু শুনিয়া, তোমার মুআল্লিমে যখন মসজিদের মধ্যে তোমারে পড়াইবা, তোমার উস্তাদে যখন মুদরসার মধ্যে পড়াইবা, যদি তোমার খান না থাকতো জীবনতে কোনো কিছু না শুনিয়া তুমি ইবাদত করতে পারলাই না। অনেক তাই খান নামক নিয়ামত থাকতে নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ দুইটা খান দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা কর্ণ দিলাম। খান দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আমি আল্লাহর শুকরিয়া তো দুনিয়ার মধ্যে আদায় করলে না, এই খানের গুনার জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। 2 নম্বর গুনাহ গেল। 3 নম্বর, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ দুইটা চোখ দিলাম, দুইটা হেডলাইট দিলাম। তোমার মতো কত মানুষ চোখ নাই, কান্নাকাটি করে, শুকরিয়া আদায় করিয়া আল্লাহ যদি একটা বার আমার দুইটা চোখ দিখায়, তোমার সৃষ্টিকান্তা জমিনও দেখলাম মনের দয়াল। কত মানুষের চোখ না থাকার কারণে আসমান কিরকম হইতে পারে না, চোখ না থাকার কারণে জমিন কিরকম হইতে পারে না। কত মানুষের চোখ না থাকার কারণে দুনিয়ার বাদ কিনতা সাদা না খালা না দোলা হইতে পারে না, দুনিয়ার মাছগুলো লাল না কালো না দোলা হইতে পারে না। আল্লাহ তোমার আমার দুইটা চোখ দিল, এত সুন্দর করে দুইটা ক্যামেরা দিল, ওই ক্যামেরা দ্বারা আল্লাহর ইবাদত করার জন্য। যদি আল্লাহ তোমার চোখ জমিনের মধ্যে না দিত, ওখান থেকে খালিগঞ্জ বাজার হাঁটিয়া যাওয়া তোমার পক্ষে সম্ভব হইল না। অনেক আমি আল্লাহ তোমার চোখ দিছি দুনিয়ার বদ্দিন নাফরমান নারী অকলের দিকে তাকানোর জন্য নয়, ফিল্ম স্টারের দিকে তাকানোর জন্য নয়, সুদ ঘুষ মদ জুয়ার দিকে তাকানোর জন্য নয়। আমি আল্লাহ দিছি আমার কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন আমার কুদরতের কদম যাইবাই, হে গোলাম আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার পৃথিবীর যে কোনো আমল তুমি করো এত নিকটবর্তী হইতে পারতাই নাই। কিন্তু আমার কুদরতের কদম আয়া যখন আমি আল্লাহর সামনে খানো, তোমার সম্মানিত কপাল রে আমার কুদরতের কদম মাথা নত করিয়া যে সময় তুমি কইবা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন তুমি ডাক দিবাই, আমি আল্লাহ তুমি আমারে দেখো আর না দেখো, আমি আল্লাহ কিন্তু তোমারে দেখি। সুবহানাল্লাহ। হে বান্দা, যখন ওই চোখ দিয়া জমিনে গুনাহ করবা, নাফরমানি করবা, শিরক বিদআত নাফরমানি করবা, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার কিয়ামতের ময়দান ওই 3 গুনার কারণে তোমারে জালিম বানাইয়া উক্তা টানি টানি তোমারে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। বড় সাল্লাল্লাহু বিরা ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে চৌকর গুনাহ, 1 নম্বরে দিলের গুনাহ, 2 নম্বরে চৌকর গুনাহ, 3 নম্বরে খানার গুনাহ। এই 3টা গুনারে উল্লেখ করি আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এই 3 গুনাহওয়ালা গুনাহওয়ালা জিন্নাত আর ইনসান হল, 3 গুনাহওয়ালা জিন্নাত আর ইনসান হল 4 পাওয়ালা জানোয়ারের মতো। নাউযু বিল্লাহ।
জোরে করে কও নাউযুবিল্লাহ। কয় পাওয়ালা জানোয়ার? আমরা কয় পাও? আমরা চাই পাও নি? আমরা চাই পাও? আল্লাহ বলে যেন কয় পাও? আল্লাহ দুই ভাগ কথা কইছেন, চার ভাগ কথা। আল্লাহ কয় ভাগ কথা কইছেন আর আমরা ভাও কয়টা? কেন বললেন? ওই চৌকর গুণা, দিলর গুণা, তোমার কলবর গুণা, চৌকর গুণা, খানোর গুণার কারণে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা ওইরা চাইর পাওয়ালা জানোয়ারের মতো। এখানে কই আল্লাহ স্থবির দিলা না, এখানে দম লইলা না, সামান্য আগে গিয়ে আরো এখানে কথা কইল বালহুম আদাল, বালহুম আদাল। এরা চাইর পাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। হোক নাউযুবিল্লাহ। চাইর পাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট কেন বললেন? আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন পৃথিবীর সবচাইতে সারভাওয়ালা জানোয়ারের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারের নাম হইল কুকুর। কার নাম? কুকুর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইলা সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট কেন কইলা রে ভাই? অথচ আপনারও দুই ভাও, আমারও দুই ভাও। পৃথিবীর যত বড় আলিম থাকুক, যত বড় আলিম থাকুক, সারা মানুষের দুই ভাও। আল্লাহ কইলা সাইরফাওয়ালা জানোয়ার, আর সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট কোন কারণে কইলা? এই কথার ব্যাখ্যা দিতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলে ফরমায় আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন দুনিয়ার জমিন হায়াতুল হায়ওয়ান কিতাব, হায়াতুল হায়ওয়ান কিতাব, এই কিতাবের দলিল অনেক মানুষের জমিন দিয়া থাকে। এই হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারের নাম হইল একমাত্র কুকুর। নাউযুবিল্লাহ। কুকুরের মধ্যে আল্লাহ 10টা গুণ দিলা। কয়টা গুণ? এর মধ্যে 9টা গুণ বালা। কয়টা গুণ বালা? এর মাঝে একটা গুণ খারাপ। ওই একটা গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর সারা মখলুকাতে তারে ঘৃণা করে, লানত দে। কই নাউযুবিল্লাহ। কয় গুণ খারাপ? এক গুণ বালা। কয়টা? 9টা। এক গুণ খারাপের কারণে পৃথিবীর সারা মখলুকাতে, সারা জীবজন্তুয়ে তারে লানত দে, ঘৃণা করে। খুব নাউযুবিল্লাহ। হুজুর খানো আইছি। ও লড়িও না হুজুর, আইতা আপনারা স্কুল জলসার প্রধান অতিথি আমরা উস্তাদ মুহতারাম। লা ইলাহা ইল্লাল্লাহ, পসাইতে আপনার রাস্তা ক্লিয়ার করে রাখবা। হুজুরের যেন কোনো কষ্ট না, একজনে উঠুন না যেন, হুজুর ডাইরেক্ট যেন উঠতে পারেনি, কোনো অসুবিধা করে না যেন। হুজুরকে সুন্দর করে সিস্টেম করে সাইডে দিয়ে আপনার রাস্তা দিবা, দয়া করিয়া রাস্তা ক্লিয়ার করে দিবা। খেয়েও মুসাফা করবার লাগে, বেড়াবাড়ি করিও না, দায়িত্ব শোনো করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াত আসলাম আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার, ওই জানোয়ারের নাম হইল কুকুর। নাউযুবিল্লাহ। কিতা ভাই? কুকুর। ও কুকুর মুফাসসিরিনে কেরাম বলেন কুকুরের মতো জানোয়ারে জমিনে যদি কোনো মানুষের লালন পালন করে, করেন জানি প্রায় মানুষে রাত্রে যদি 2:30 2টা অথবা 12টায় একটা মালিক যদি, তার মালিক যদি বাড়ির মধ্যে কুকুরের তার বাসায় কইব স্টপ। কিতা কয়? স্টপ, আপনি থামুন। মানে হেতো দেখছেন আমদারির মাঝে যখন স্টপ হয় তখন মালিকে দেখবা কুদামে গুদে, দমকে গুদে না, এখানে নিজের পরিচয় করতে গিয়া করিয়া মালিকে কুদাম দে। যে সময় মালিকে কুদাম দে তখন কুকুরে দেখবা দৌড় মারিয়া টান মারিয়া আইব মালিকর ভাত দাঁড়ো আইয়া জিব্বারে বার করিয়া তার বাসায় কইবে এক্সকিউজ মি সরি। কিতা হয়? এক্সকিউজ মি সরি, মানে আমার ভুল হয়ে গেছে, আমি আপনার চিনতে পারিনি, আমি আপনাকে
চিনতে পারিনি আপনি যে আমার মালিক। ও কথা কইয়া কুকুর দৌড় মারিয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের জলসার মহামান্য প্রধান অতিথি উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত হযরতুল আল্লামা আল্লামা ইউসুফ আলী সাহেব। আজকের জলসার প্রধান অতিথি আল্লামা ইউসুফ আলী সাহেব। উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরিয়ত হযরত আল্লামা ইউসুফ আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আগে যে কিছু মানুষের অসুবিধা হওয়ার সামনা খালি আছে, সামনা খালি আছে, আগে দিয়ে আগে আপনারা আগে দিয়ে আগে না আপনারা তুলা হুজুরদের সামনে রেখে আলহামদুলিল্লাহ আমরা আজকে বহুত বড় খুশনসিবি যে হযরত আমিরে শরীয়ত সাহেব দামাত বারকাতুহুম আমরা এই মজলিসে ইয়া হাজিরি দিতে পারছেন, এটা আপনার এই এলাকাবাসীর দোয়া আছে। আর বিশেষভাবে আজকে সকালে আমারে হযরতর সাহেবজাদায় ফোন করিয়া কইছেন যে হুজুরের অবস্থা তো রাইটটা কি আর শরীর খুব খারাপ হয়েছে, যার কারণে বদরপুর তানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে। তখন আমার শরীরের মানে আর খবর ছাড়ি দিতে পারে, কিন্তু আর খবর এখানে হয়েছি না। তখন আমি হযরতর সাহেবজাদারে কইছি বলে যে আমরা রূপায়টা কি হইতো চাই রূপায় দাওয়াত দিয়া যে হয়েছি বলে হুজুর তো এখানে মরণাপন্ন অবস্থায় ওয়াদা খেলা হয় না, এখানে চিন্তা করবা। আর বদরপুরটা গিয়া অন্য ডাক্তারে কইছে এসিজি এক্সরে কি তাকে দিই তাই মানে বদরপুরের সুবিধা নাই, গতিকে করিমগঞ্জ যাওয়া করা লাগে। করিমগঞ্জ এসিজি এক্সরে আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার বাদে এরপরে অন্তা গিয়া হজরত রানা দিয়া মারানো যেভাবে জেলা প্রোগ্রাম আসলো 19 থেকে 20 হয়েছে না। আল্লাহ তাআলার মেহেরবানিতে ইয়া আপনার মজলিস ইয়া হাজির হয়েছে। আজকে আবার কোন অবস্থায় সম্ভব নাই। আল করিম ইজা ওয়াদা ওয়া, বুজুর্গ হল অলি হল যারা তার ওয়াদা ফেলা হয় না। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির 1 মিনিট এক ঘটনা হইয়ার। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির আগর জমানাত তো আপনার টেলিফোন ইতার ব্যবহার আছিল না, তো তানে এক দেহাতি এক মানে জায়গা থানে দাওয়াত করা হয়েছে, ওয়াজর দাওয়াত। তো 1 সপ্তাহ আগে তাকে দাওয়াত দেওয়া হয়েছে, 1 সপ্তাহ তাই মানে বাদে গিয়ে এখন হাজির হইতা। তার শরীর খারাপ হয়েছে এবং ইদিন ওলা মেঘ হয়েছে, একদিকে মেঘ রাস্তা খারাপ খারাপ হয়েছে, তাপ খুব বেশি উঠিছে। ও অবস্থায় তাই রওনা দিলাইতা। তখন তান আত্মীয় স্বজন বা বিশেষ সাথী হল যারা হইলা হুজুর এই অবস্থায় আপনার একদিকে তাপ আর আরেক দিকে আপনার ওয়েদার কি পর্যন্ত খারাপ, আপনি এই অবস্থায় আপনি এই প্রোগ্রামও যাইতে পারতেন না।
বলে আমি ওয়াদা করে লেছি ইখানো বুঝবই আর ওয়েদার খারাপ খুব কাশিয়া মেঘদের আর এদিকে আমার ও পর্যন্ত তাপ যে তাপে আমি বারোইয়া আটিয়ে যাই মকিলা এর বাদেও আমি ওলা বাকির আমি মজলিসও হাজিরি দেওয়া লাগবো যেহেতু আমি ওয়াদা করে লেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ রাঙ্গাউড়ি হযরত আমির শরীয়ত সাহেব রহমাতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াদা জীবনে মিস হইছেন আর আজকে আমি পুরা নিরাশ হয়ে গেছিলাম কিন্তু হযরতের যে ওয়াদা মিস হয় না যার কারণে আল্লাহ তাআলার খাস সাহায্য আর মেহেরবানি আপনারা যে আজকে সামনে আইয়া ভাই দিছেন এটা বহুত বড় সৌভাগ্য আমরা এই এলাকার সৌভাগ্য বিশেষ করে হামসায়ার এই মহল্লার মানুষের সৌভাগ্য এই মসজিদের হামসায়ার সৌভাগ্য গতিকে